does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. কোচবিহারের ভেটাগুড়িতে 100 দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য শাসক দলের পক্ষ থেকে যে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছিল তা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির দিকে। এর প্রতিবাদে ভেটাগুড়ি বাজারে রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে, ভৌমিক সহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল জেলা পরিষদ সভাপতি। সমস্ত অভিযোগের তীর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দিকে করেছে। ভেটাগুড়ি 1 ভেটাগুড়ি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সুপরিকল্পিত সন্ত্রাস। একদিন দুদিন নয়, এটা দীর্ঘদিন। ভোট আসলে বোম বিক্রি করা, বারুদ বিক্রি করা, এই সমস্ত বিজনেস। চাকরির টাইমে পয়সা তোলা, এটাই বিজনেস। এই যে ভোট এসছে, রাজনৈতিক সন্ত্রাস, এটা চলতে যাওয়া যাবে না। কেন্দ্রীয় মন্ত্রী Z+ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সিআরপিএফের বেষ্টনীতে, সাধারণ মানুষ ধরতে পারছে না। আর কিছু সাধারণ ঘরের পরিবারের ছেলেদেরকে ডেকে লোভ লালসা দেখিয়ে বিজেপি ঝান্ডা ধরিয়ে তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের 100 দিনের কাজের টাকা দেওয়ার যে ক্যাম্প, সহায়তা ক্যাম্প হবে, সেই সহায়তা ক্যাম্পের প্রচারের গাড়ি, সেই মাইক ভেঙে দিয়েছে। আমরা এই মাইক সামনে রেখে এখানে বসেছি কেন্দ্রীয় মন্ত্রীর গ্রামে। এটা একটা বিচার করতে হবে। বিহারের পুলিশ প্রশাসন আছে, সামনে নির্বাচন কমিশন আসবে, আমরা এটার কি বিচার হচ্ছে আমরা দেখে নিচ্ছি। একদম আমাদের কনসেন্ট্রেশন একটা জায়গায়, ভেটাগুড়ি 1 ভেটাগুড়ির ঘটনা খুব নিন্দনীয় ঘটনা যে আমাদের অভিষেক ব্যানার্জি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে 2 বছর ধরে যে সমস্ত মানুষরা 100 দিনের কাজ করে টাকা পাচ্ছে না, তাদের টাকা আমাদের রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আমরা সেই টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী 1 মার্চের মধ্যেই সেই প্রায় 24 লক্ষ লোক যারা জব কার্ডে কাজ করে 2 বছর ধরে টাকা পায়নি, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে আমাদের মানুষগুলোর টাকা বন্ধ করে দিয়েছে। সেই মানুষগুলোর নাম আমরা এনরোল করার জন্য, তাদের আমরা ক্যাম্পে ডাকার জন্যে, তাদের ভেরিফিকেশন করার জন্য আমাদের গত 18 তারিখ থেকে আজকে 19 তারিখ 20 তারিখ এরকম 28 তারিখ অবধি আমাদের এই ভেরিফিকেশন ক্যাম্প চলবে। সেই ক্যাম্পে জব কার্ড হোল্ডাররা যারা কাজ করেছেন তারা তাদের কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড ইত্যাদি নিয়ে এসে ভেরিফিকেশন করবেন। সেই ভেরিফিকেশনের উদ্দেশ্যে প্রচারের জন্য আমাদের মাইক যখন ভেটাগুড়ির থেকে বের হয়, ঠিক মহাখাল ধামের এখানে বিজেপি দুষ্কৃতীরা সেই গাড়ি এবং মাইক ভেঙে দেয় এবং আমাদের যিনি মাইকিং করতেন, তিনি আমাদের পার্টি অফিসের হোল টাইমার, তাকে প্রচণ্ড রকম মারধর করে, লোহার রড দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয়। তাকে প্রাণে মারার জন্যে বিজেপিরা চক্রান্ত করে। আপনারা পুলিশে অভিযোগ জানালেন, পুলিশ কি বলল? পুলিশে আমরা অভিযোগ জানালাম যে অবিলম্বে পুলিশ যদি ব্যবস্থা না নেয়, ওরা যেমন শুরু করেছে এক জায়গায় মাইক ভাঙতে, শুধু ভেটাগুড়িতে ওরা মাইক ভাঙতে পারছে। আমরা যদি মনে করি সারা কুচবিহার জেলায় যেখানে যেখানে বিজেপি মাইক বের করবে, আমরা আগামী দিনে ওদের ঢেলের জবাব পাটকেল দিয়ে দেওয়ার জন্য আমরা রেডি আছি। যদি এখনও তারা সংযত না হয়, আমাদের গতকাল ওখানে ক্যাম্প হবে, লোকেরা আসবে, সেখানে যদি ক্যাম্পের ক্ষেত্রে কোনো ধরনের ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করে বিজেপি, তার জবাব আমরা দেব। সেজন্য আমরা পুলিশকে আগাম জানিয়ে দিলাম। পুলিশ যদি আজকে রাত্রের মধ্যে ব্যবস্থা না নেয়, তারপরে আমরা আমাদের ব্যবস্থা আমরা দলীয়ভাবে নিই। তৃণমূলের নেতা মন্ত্রীরা এতদিন 100 দিনের কাজের টাকা তারা চুরি করে খেয়েছে, আর এখন তারা যেমনি ভোট আসছে 100 দিনের কাজের টাকা দেবে বলে তারা এখন নাটক করছে। এগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে।